চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবানি গরুর মাংস এবং গরুর হালা বোনা দুইটার মধ্যে আজকে কম্পেয়ার হবে। শুধুমাত্র যে আমরা কম্পেয়ার করবো ঠিক তা না, তার সাথে আপনাদেরকে মেকিং প্রসেসও দেখাবো। গরুর মেজবানি বিপ, তারপর গরুর কালা বোনা, গরুর নলা, সবগুলোর মেকিং প্রসেস দেখাবো। সো অবশ্যই কিন্তু ভিডিওটা ইন্টারেস্টিং হবে। তো কথা না বাড়িয়ে চলুন ভিডিও শুরু করা যাক। বস, এটা হচ্ছে মেজার হাইলাউইনের কিচেন সেকশন। আপনি দেখতে পাচ্ছেন হিউজ বড় সড়ো একটা কিচেন, আর দেখে তো খুবই ভালো লাগতেছে। দেখে মনে হচ্ছে একটা বিয়ে বাড়ির প্রস্তুতি চলতেছে। এক পাশে দেখতে পাচ্ছেন চাচিরা খালারা পেঁয়াজ কাটাকাটি করছে, আর সম্পূর্ণ প্রস্তুতি যদি দেখেন একদম বিয়ে বাড়ির ভাইব। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিটা প্রথম দেখে নিই। ভাইজান, মেজবান কি রান্না শুরু করে দিবেন এখন? জি ইনশাল্লাহ। প্রথমে কি দিচ্ছেন একটু বলবেন কাইন্ডলি। প্রথমে আমরা লবণ দিচ্ছি পরিমাণ মতো। এখানে কত কেজি গরুর মাংস আছে? এখানে আছে প্রায় 60 কেজি। মেজবানি মাংস আছে 60 কেজি, তারপরে মেজবানের চনার ডালের হাড্ডি আছে 50 কেজি, কালো বোনা আছে 20 কেজি। এখানে আদা বাটা রসুন বাটা দুটোই দিলাম। এটা হচ্ছে রাঁধুনি। এটা কি এলাচ দিলেন? এলাচ। এটা লবঙ্গ দিলাম। এটা জায়ফল জৈত্রিক পাউডার। এটা সাদা সরিষা। এটা সাদা গোলমরিচ। এটা জিরা, জিরা পাউডার, চিকেন জিরা পাউডার। সবগুলোতেই কি সেম মশলা যাবে নাকি? না, সবগুলোতে সেম যাবে না, হালকা একটু চেঞ্জ হবে না? হালকা একটু চেঞ্জ হবে। এটা মিষ্টি জিরা পাউডার। যেগুলো আর কি কমন সেগুলো সবগুলোতেই যাবে? হ্যাঁ, সবগুলোতে যাবে। এটা ধনিয়া গুঁড়ো। এটা হলুদের গুঁড়ো। আপনাদের এই মশলাগুলো কি আপনারা নিজেরা প্রসেস করেন নাকি বাজার থেকে কিনে নিয়ে না, আসেন? আমরা নিজেরা প্রসেস করি এগুলো। এই মরিচের গুঁড়োটা এখানে হাটাজারি মরিচের গুঁড়া। এটা চিটংয়ে বিখ্যাত আর কি, বাংলাদেশের বিখ্যাত। এই মরিচটা লাল হবে, জাল হবে কম। কালারটা তো খুব সুন্দর লাগতেছে, ওয়ান কাইন্ড অফ কাশ্মীরি মরিচের মতো দেখতে। জি, এটা আমাদের চিটংয়ে হাটাজারিতে হয়। এটা কি দিচ্ছেন বস? এটা দারুচিনি, এটা তেজপাতা। আপনারা যদি ওনাদের মশলা এবং তেলের সেকশনটা দেখেন, দেখতে খুবই ভালো লাগতেছে। আপনারা কি মশলার তেল এইভাবে সবসময় রাখেন না? যে আমরা মশলা তেল আমাদের এরকম রিজার্ভ থাকে, ওইখানে আমাদের প্রত্যেক দিন 30 থেকে 40 কেজি সরিষার তেল লাগে, আর সয়াবিন তেল লাগে মেজবানের জন্য 10 থেকে 15 কেজি। এখন কি পানি দিয়ে দিবেন? যে পানি দিব, আগে আমরা তেল দিব। আমাদের মেজবানটা হবে সরিষার তেল দিয়ে, আমাদের চনার ডাল চিটংয়ের মেজবানি চনার ডালটা হবে সয়াবিন তেল দিয়ে, আর কালো বোনা হবে সরিষার তেলের উপরে। আপনাদের প্রত্যেকটা তেল বোতলজাত? যে বোতল, বাইরে কোনো খোলা তেল ইউজ করেন না? কোনো খোলা তেল নেই। বস, তেল দিয়ে দিচ্ছেন? যে এটাতে মেজবানি চনার ডালে সয়াবিন তেল যাবে। কত লিটারের মতো যাবে? এখানে 5 লিটার যাবে। এখানে ডাল হবে প্রায় 100 কেজি। এটাতে যাবে আপনার সরিষার তেল মেজবানিটাতে। আমাদের সরিষার তেলটা একটু বেশি লাগে মেজবানির জন্য। কয় লিটার লাগবে? 10 লিটারের মতো নাকি? না, এখানে লাগবে 6 লিটারের মতো। কালো বোনাতে 2 কেজির মতো লাগবে। এখন দিব পেঁয়াজটা, আমরা দিব। এখানে কতটুকু পেঁয়াজ যাচ্ছে? এখানে 9 কেজি পেঁয়াজ যাচ্ছে। এগুলো সব দেশি পেঁয়াজ না বস? দেশি পেঁয়াজ। আর কালো বোনাতে পেঁয়াজের পরিমাণ কম যাবে। এখন আমরা পরিমাণ মতো পানিটা দিব। বিসমিল্লাহ। এই মেজবানিতে 5 কেজির মতো পানি দিলাম। এগুলো কি গরম পানি নাকি বস? না, এগুলো হালকা হালকা গরম পানি, কুসুম গরম আর কি। জি জি। কালো বোনাতে পরিমাণ কম। এখন আমরা এটাকে মিক্সচার করব। অস্থির একটা কালার আসতেছে, আর অস্থির গ্রানও আমি পাচ্ছি। এমন মনে হচ্ছে কাঁচা অবস্থায় খাওয়া যাবে। আর কালো বোনাটা হবে আমাদের পিওর মাংস, পুরোটাই সলিড। যে পুরোটাই সলিড। এখানে কোনো হাড় থাকবে না, কোনো চর্বি থাকবে না। কালো বোনাটা আমরা চুলায় তুলবো আস্তে 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 আস্তে। এটাকে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগবে কালো বোনাটা কালো হওয়ার জন্য। অনেক আছে বস কালো বোনাতে কালো জিরে ইউজ করে, আপনারা এরকম কোনো কিছু ইউজ করেন না? না, না, আমরা কালো জিরে ইউজ করি না। সম্পূর্ণটা কুক করতে করতে কালো করা হয়। হ্যাঁ, সম্পূর্ণটা লাটতে লাটতে কষানোর উপরে কালো হবে আমাদের। যাক, আল্লাহর নাম নিয়ে তুলে দেওয়া হচ্ছে। ভাইজান, আপনাদের নলাটা একটু দেখেন, এটি কি নলা নাকি? যে আমাদের নলা, নলাটা একটু আগে রান্না করতে হয় না? নলাটা আমাদের 1 থেকে 1.5 ঘন্টা আগে, 2 ঘন্টা আগে তুলতে হয় আমাদের, যেটা আপনার 3 থেকে 4 ঘন্টা লাগে নলাটা সিদ্ধ হইতে। এটার কি মশলার প্রসেস সেম না মোটামুটি? মশলার প্রসেস এখানে একটু বেশ কম হবে। আপনার এটাতেও হবে সয়াবিন তেল ইউজ। তারপরে এখানে আপনার মিষ্টি কুমড়া যাবে ঘন হওয়ার জন্য, টমেটো যাবে, কাঁচামরিচ যাবে। একটা বড় সড়ো নলা তুলে দেখেন তো।
ও সাইজটা তো মাশাআল্লাহ খুবই ভালো। তো বস রান্না তো চড়িয়ে দিলেন, আর কতক্ষণ লাগবে এটা হতে? আর 1 থেকে দেড় ঘন্টা লাগবে আর। তাহলে কমপ্লিট হয়ে যাবে? জি ইনশাল্লাহ। তো আপনার অভিজ্ঞতা কত বছর রান্নার? আমার প্রায় 20 থেকে 20 বছরের অভিজ্ঞতা। তাই নাকি? অনেক। আপনার বয়স খুব একটা কিন্তু বোঝা যায় না, মনে হয় যে আমাদের দিকে সর্বোচ্চ 4-5 বছর বড় হবেন। এই লাইনে আসলেন কিভাবে বস? এই লাইনে আগে আমার আব্বা করতো। আমার আব্বা আপনার যুদ্ধের পর থেকে উনি এই লাইনে ছিল। যুদ্ধের পর থেকে আমরা চিটগাঁগে বসবাস, আমার আব্বা এই লাইনে ছিল, আমার আব্বা থেকে শিখা। আমাদের ফ্যামিলিগতভাবে সবাই এই লাইনে জড়িত, এই মেজবান লাইনে। এই পেশাটা কেমন লাগে? এই পেশাটা আলহামদুলিল্লাহ, মানুষকে খাওয়াইতে পারতেছি, মানুষের সেবা করতে পারতেছি, মানুষ এখানে খাই খুশি হয়, এগুলোই তো শুক্রিয়া। আর আপনাদের রান্নার স্টাইলটা আমার কাছে খুবই ভালো লাগছে, বিয়ে বাড়ির মতো একটা স্টাইল। আপনাদের কি বিয়ে বাড়ির রান্নাগুলো হয় না? বিয়ে বাড়ির যে খাবারগুলো দেয় সেগুলো? বিয়ে বাড়ি আমাদের 8টা সেক্টর হয়, এখানে শুধু আমাদের মেজবান, চনার ডাল, কালো বোনাটাই হয় আর নলাটা। আর বিয়ে বাড়ির সেক্টরগুলো কি এখানে রান্না হয় নাকি অন্য সেক্টরে? না, আমাদের 8টা সেক্টর আছে। কাইন্ডলি একটু দেখাবেন কোথায় রান্না হয়? যে ওদিকে এটা হচ্ছে বিয়ে বাড়ি সেকশন। আমাদের বড় ভাই বিয়ের বাড়ির শেফ। হ্যাঁ, আমি এসেছি মেজবানের দায়িত্বে। বড় ভাইয়ের হচ্ছে আপনার বিয়ে বাড়ি মোরগ পোলাও, তারপরে আপনার জর্দা, চিকেন কাটা রোস্ট, ডিম কোরমা, খিচুড়ি, তারপরে চিটংয়ের ওরস বিরিয়ানি, এগুলো আমাদের বড় ভাই দেখে আর কি। বড় ভাইয়ের অভিজ্ঞতা কত বছর? বড় ভাইয়ের অভিজ্ঞতা প্রায় আজকে 30-40 বছর। ভাইজান রান্নাটা হতে আর কতক্ষণ লাগবে? এই রান্না হইতে আরো মিনিমাম আধা ঘন্টা লাগবে, 30 থেকে 35 মিনিট লাগবে। মোটামুটি কি কষানো কমপ্লিট? মোটামুটি আমাদের আরো 30 মিনিটের মতো কষানো হয়েছে, আরো আধা ঘন্টা 30 মিনিট কষাতে হবে, তারপরে মূল কালারটা আসবে। এখন তো মোটামুটি কালারটা ভালো আসছে, আরো ভালো আসবে। আরো গাঢ় আসবে না? জি। এটা কি পানি দিয়ে দিলেন? নরমাল পানি নাকি গরম পানি? আমরা এখন গরম পানি দিব। গরম পানি দিয়ে এখানে কয়লা দিব, কয়লা দেওয়ার পর এখানে দমে দিব। তার মানে লম্বা একটা প্রসেস। জি। এটা দমে কতক্ষণ থাকবে বস? দমে 5 মিনিট। এই দমটা হচ্ছে আমাদের মেইন আর কি। নর্মাল আগুনের তাপে আস্তে আস্তে এটাকে নরম করা হবে। এই দমটায় অনেক 50% স্বাদটা বাড়ায়। আর 5 মিনিট দমে থাকার পরে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। রান্নাটা কমপ্লিট হওয়ার পর আপনারা খাওয়াটা এনজয় করতে পারবেন আর মেজবানের আসল স্বাদটা পাবেন। উস্তাদ, রান্না শেষে গাড়ি করে খাবার নিয়ে আসা হয়েছে হোটেলে এবং সেগুলো ভিতরে নিয়ে যাওয়া হচ্ছে। তো আজকে আমরা যে হোটেলে এসেছি এটার লোকেশন হচ্ছে চট্টগ্রাম মুরাদপুর ফ্লাইওভারের পাশে হচ্ছে এই হোটেলটা অবস্থিত, বারকুটের পাশেই। অলরাইট বস, আমরা তো ওনাদের মেকিং প্রসেস সব কিছু দেখালাম আপনাদেরকে, আশা করি ভালো লাগছে আপনাদের। তবে এখন হোটেলে আসছি, হোটেলটা ভাই একদম সিম্পল, এটা কিন্তু একদম পিওর বাংলা হোটেল, তারপরেও কিন্তু একদম সাজানো গোছানো, তেমন কোনো প্রকার মাছির যে সমস্যা বা নোংরা পরিবেশ বা গন্ধ যে লাগে একটা, সেরকম কোনো কিছু নাই। মনে হবে যে আপনি একটা রেস্টুরেন্টে আছেন বাট বাংলা খাবার খাচ্ছেন। আর ওনাদের থিমটাও আমার কাছে খুব ভালো লাগছে, সিম্পল একটা থিম। এই যে চিটাগাঙে কিছু বাসা লেগে রাখছে, তামার ডেক, তারপর হচ্ছে সাদা ভাত, গরুর নলা, তারপর হচ্ছে কি হালা বনু, মানে চট্টগ্রামের যে বাসাগুলো আছে সেগুলো লিখে রাখছে। সেই থিমে তাদের এই হোটেল রেস্টুরেন্টটা সাজাইছে। আর এখানকার বেসিন, কিচেন, মোটামুটি সব কিছু আমার কাছে পরিষ্কার লাগছে। তো ওনাদের এখানে কিন্তু হিউজ সিটিং স্পেস। বাজে হচ্ছে 12টা 19, একদম খোলামেলা পরিবেশ, বেশি একটা কাস্টমার নাই, কারণ হচ্ছে মাত্র রেস্টুরেন্টটা হোটেলটা ওপেন করলো 12টার দিকে, তাদের হোটেলটা ওপেন করে। আপনি যদি আসেন অবশ্যই 12টার পরে আসবেন, 12টার আগে আসলে কিন্তু খাবার পাবেন না। এখানে কিন্তু প্রচুর ক্রাউড হয়, আমি যত অন্যান্য ভিডিওতে দেখেছি, বাট শুরুতে এসেছি দ্যাটস ওয়াই ক্রাউড নাই। আর চট্টগ্রামে তাদের অনেকগুলো ব্রাঞ্চ আছে, মোটামুটি সবগুলো ব্রাঞ্চই সেম। এখানে একটু বেশি স্পেস আছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আসছি, এখানকার ভিডিওটা মেক করতেছি। তো চলুন, অনেক তো কথা হইলো, এখন খাবারটা খেয়ে দেখি খাবারের টেস্টটা কেমন। অলরাইট বস, এবার খাবার খাওয়ার পালা। তো আজকে স্পেশালি আমি হচ্ছে মেজজান আর হচ্ছে কালাবোনা খাবো। আপনাদেরকে তো বলছি দুইটার মধ্যে যেহেতু কম্পেয়ার হবে, ওনাদের এখানে আরও অনেক খাবারের ভেরিয়েশন আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার দেখতে পাচ্ছেন, মোটামুটি সবগুলো খাবারই অ্যাভেলেবল থাকে, দু একটা হঠাৎ নাও থাকতে পারে। বাট এখানকার স্পেশালিটি হচ্ছে মেজজান আর হচ্ছে হালাবোনো, মানে কালাবোনা। এখানকার বাসায় বলে হচ্ছে হালাবোনো। আমার কাছে এই জিনিসটা খুবই ভালো লাগছে। তো যাই হোক, তো আমি টোটাল 2টা প্যাকেজ দিচ্ছি, একটা হচ্ছে মেজজাইনের সেট মিল আর হচ্ছে হালাবোনো সেট মিল। আমি আপনাদেরকে কোয়ান্টিটি দেখাচ্ছি। এই হচ্ছে হালাবোনো, মানে হচ্ছে গরু কালাবোনা। এখানে মাত্র হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5-7 পিস পাচ্ছি। দেখতে পাচ্ছেন উপর দিয়ে পেঁয়াজ দিয়ে দিয়েছে। এখানকার রান্নার স্টাইল কিন্তু ডিফারেন্ট। এই হালাবোনো প্যাকেজের সাথে আমরা কিন্তু সোনার ডাল, মানে হচ্ছে আমাদের বাসায় যেটাকে বলে চনার ডালও পাবো। এই যে দেখছেন 1 প্লেট পরিমাণ পাচ্ছি। আর এটা হচ্ছে নলার ঝোল, এটা হচ্ছে কমপ্লিমেন্টারি। এখানে যে দেখতে পাচ্ছেন নলার 60 সিট পাচ্ছি। আর এই যে গ্রেভিটা যদি দেখেন, ঘন গ্রেভি, মশলাদার একটা গ্রেভি। তো এই হালাবোনোর প্যাকেজ হচ্ছে 430 টাকা, মানে কালাবোনার প্যাকেজ। এখানে যে রাইসটা পাচ্ছি, দেখতে পাচ্ছেন রাইসটা কিন্তু আনলিমিটেড, এটা আপনি যত খুশি তত খেতে পারবেন। আর এই যে রাইসের কোয়ালিটি দেখায় একদম গরম গরম, বাট এখানকার চালটা একটু মোটা। চট্টগ্রামের সব জায়গায় কিন্তু হালকা চালটা মোটা থাকে। তো দ্বিতীয় যে মেজজাইনের প্যাকেজ আছে সেটা আমি আপনাদেরকে দেখাই। এটার প্রাইস হচ্ছে 410 টাকা। এই হচ্ছে মেজবান বিফ। এখানে মাংস হচ্ছে 1 পিস, 2 পিস, 3 পিস,
4-5 পিস পাচ্ছি। আর এই যে মাংসের সাইজগুলো দেখতে পাচ্ছেন মাঝারি সাইজ, আর গ্রেভিটা দেখেন ঘন গ্রেভি। তো এই মেজাইনের প্যাকেজের সাথে আমরা সোনার ডাল পাবো এবং কমপ্লিমেন্টারি হিসেবে পাবো হচ্ছে নলার ঝোল, আর রাইস তো আছে আনলিমিটেড। তো আমি ফার্স্টে করবো হচ্ছে গরু কালাবোনা, দেখি টেস্টটা কেমন। তো প্রথমে মাংসগুলো নিয়ে নেই। এইখানকার যে কালাবোনা আছে সেটা কিন্তু রাজশাহীর সাথে অনেকটাই ডিফারেন্ট। মনে রাখবেন ভাই, সর্বপ্রথম কালাবোনার উৎপত্তি কিন্তু চট্টগ্রামে হয়েছিল, বাট এখন এটা অনেক অনেক জায়গায় বিক্রি করে হালকা হালকা, মানে ডিফারেন্ট একটা ভেরিয়েশনে তারা খাবার বিক্রি করে। যে এরকম কালাবোনা কিন্তু আপনি অন্য জায়গায় পাবেন না, স্পেশালি রাজশাহীতে। রাজশাহীর কালাবোনাটা একটু ডিফারেন্ট, বাট এটা কিন্তু অথেন্টিক, ওটা কিন্তু অথেন্টিক না। বাট আমরা কি জানি, আমরা জানি রাজশাহীতে অথেন্টিক। এই যে কালাবোনার কালারটা দেখতে পাচ্ছেন, খুব একটা কালো না। আর পেঁয়াজের স্টাইলটা দেখছেন, এরকম বড় বড় পেঁয়াজ দিয়ে দেয়। তো প্রথমে লেবুটাকে চটকে নেই, তারপর রাইসের সাথে ভালোভাবে মাখিয়ে মাংস সফটনেস দেখাই। এই দেখতে পাচ্ছেন ভালো সফট। তো এখন খাওয়া যাক, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ। মজা আছে। পেঁয়াজ আর রসুনের স্ট্রং একটা জাস পাবেন, হালকা আদারও জাস পাবেন। আর এই কালাবোনা অনেকক্ষণ কুক করা হয়, দ্যাটস ওয়াই এটাতে কিন্তু হালকা স্মোকি একটা ভাইব পাবেন। আমার কাছে খুবই ভালো লাগছে। তো এখন রেটিং দেওয়ার পালা। আমি এই কালাবোনা রেটিং দিব হচ্ছে 10-এর মধ্যে 8। এটা কিন্তু একদম অথেন্টিক কালাবোনা, আপনি যেখানেই খান না কেন এরকম টেস্ট আপনি অন্য জায়গায় পাবেন না, খুবই ভালো। এখন ট্রাই করা বলা হচ্ছে মেজবান বিফ, যার জন্য চট্টগ্রাম আসা। কালাবোনা ভাই অনেক খাইছি, বাট মেজবান বিফও খাইছি, বাট এরকম টেস্ট অন্য জায়গায় আমি পাই নাই। চট্টগ্রামে এর আগেও আমি মেজবান বিফ খাইছি, এখানকার টেস্ট আমি অন্য জায়গায় পাই নাই। দেখি আজকে খেয়ে দেখি কেমন। তো 2-3 পিস মাংস নেওয়া যাক। এই যে ঘন একটা গ্রেভি, মশলাদার একটা গ্রেভি। তো রাইসের সাথে তারপর গ্রেভিটা ভালোভাবে মাখিয়ে নিই। মাংস সফটনেস দেখাই, এই দেখতে পাচ্ছেন মোমের মতো সফট, দেখতে পাচ্ছেন। এটা কিন্তু কালাবোনার থেকে হালকা সফট বেশি হবে, একদম জাস্ট মোমের মতো। তো এবার খাওয়ার পালা মেজবান বিফ। মাথা নষ্ট টেস্ট ভাই, অনেস্টলি মাথা নষ্ট করার মতো টেস্ট। আমার কাছে অনেস্টলি কালাবোনার থেকে মেজবান বিফটা বেশি ভালো লাগতেছে। কালাবোনা আমি অনেক পছন্দ করি, বাট মেজবান বিফ পুরো অন্যরকম একটা টেস্ট। গরম মশলার একটা স্পেশাল জাস পাওয়া যায়, আর প্রত্যেকটা মশলা একদম ঠিকঠাক, খুবই ভালো লাগছে। আর মেজবান বিফের মধ্যে আপনি পেঁয়াজের একটা ক্যারামেলাইজড টেস্ট পাবেন, হালকা একটু মিষ্টি মিষ্টি জাত আসবে, খুবই ভালো লাগবে। এখন মেজবান বিফের রেটিং দেওয়ার পালা। অনেস্টলি বলতে আমি মেজবান বিফের রেটিং দেবো হচ্ছে 10-এর মধ্যে 9.5। কালাবোনায় দিচ্ছি 8, এখানে দিলাম হচ্ছে 9.5, কারণ কালাবোনার থেকে মেজবান বিফ আমার কাছে অনেক ভালো লাগছে। তো আজকে জয়ী হচ্ছে মেজবান বিফ। অনেস্টলি বলতে আপনি যদি চট্টগ্রাম আসেন, আর যাই করেন না কেন, মেজবান বিফ অবশ্যই ট্রাই করবেন। আর এখানকার মেজবান ওরা আপনার চট্টগ্রামের বিয়ে বাড়িতে যে মেজবানগুলো হয়, মানে ওরা তো এগুলোকে মেজবানি বলে, একদম সেরকম একটা টেস্ট পাবেন। চনার ডালটা না টেস্ট করলেই না, টেস্ট করতেই হবে। হালকা একটু খেয়ে দেখি কেমন লাগে। এখানকার চনার ডালটা কিন্তু আরও ভালো, মানে চট্টগ্রামের চনার ডালের কথা বলতেছি। এইখানকার চনার ডালটা ট্রাই করি নাই, এখানকারটা ট্রাই করে দেখি। তো মাংস নিয়ে খাওয়া যাক। চনার ডালটা আরও জোস। চনার ডালের প্রাইস সব থেকে কম, প্যাকেজ পুরো প্যাকেজ আকারে বিক্রি করে। কিন্তু চনার ডালটা যদি আপনি বাইরে নর্মালি কিনে খান, এক্সট্রা কিনে খান, সব থেকে কম দাম হচ্ছে চনার ডালটা, বাট টেস্ট সব থেকে বেশি এটাই। ভাই এই খাবারের টেস্ট আসলে এক্সপ্লেন করে বোঝার মতো না। চট্টগ্রামে আসলে মাস্ট ট্রাই করবেন, তাহলেই বুঝবেন কীরকম টেস্ট। তো এই ছিল আজকের ভিডিও। তো চট্টগ্রামে আর কী কী ভিডিও চান সেটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশন জানাবেন। দিস ইজ জুবাই, দিস ইজ জনি, ওভার অ্যান্ড আউট।